ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িস ক্রিয়েশন। আজকে আমার ভিডিওটা আজকে যে কারণে করছি, বহুদিন পর কেন ভিডিও করছি, এটা অ্যাকচুয়ালি আরেকটা আমি ট্রাভেল ব্লগ করতে চলেছি। তবে পুরোটাই যে ট্রাভেল ব্লগ তা নয়, তার সাথে জড়িয়ে রয়েছে আমার মাস্টার দাদার ছেলের বিয়ে। তার থেকেও বড়ো একটা জিনিস রয়েছে সেখানে, সেটা হচ্ছে যে যেখানে আমি যাচ্ছি এই ঘুরতে বা এই বিয়েবাড়িতে, সেইখানের সাথে আমার একটা নারীর টান রয়েছে। নারীর টান কেন বা কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে। নারীর টান কেন বললাম, যে অ্যাকচুয়ালি আমার জন্মস্থান, আমি যাচ্ছি কোথায়, যেখানে আমার জন্মস্থান, সেটা হচ্ছে পুরুলিয়ায়। আমি পুরুলিয়াতেই আজকে আমার ঘুরতে যাচ্ছি, বিয়েবাড়ি যাচ্ছি, ব্লগ করতে যাচ্ছি। সর্বোপরি আমার যে জায়গায় আমি জন্ম নিয়েছি, আমার যেটায় নারীর টান, সেই জন্মস্থানটা আমি একবার দেখতে চাইছি। হয়তো কিছু ঘুরতে পারবো না, কিন্তু একটু দেখার তো ইচ্ছা থাকেই। ছোটোবেলা থেকেই যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে একটা জন্মস্থান দেখার একটা ইচ্ছা তো রয়েছে। সেই দেখার ইচ্ছার টানেই আরও বেশি করে আমি সেখানে যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। যারা এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছো তারা নিশ্চয়ই জেনে গেছে এতদিনে আমার বাড়ি হুগলি। তা হুগলি থেকে আমি ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে হাওড়ায় নামলাম। আমি যে ট্রেনটা ধরবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে বন্দে ভারত। সেটা আমি আগেই ঠিক করেছিলাম, বন্দে ভারতে যাব। কিন্তু এইটা আমি কখনোই ভাবিনি যে বন্দে ভারত নিয়ে একটা ব্লগ আমি করতেই পারি, কারণ বন্দে ভারত নিয়ে ব্লগ অলরেডি প্রচুর হয়ে গেছে। সেজন্য সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। ভালো দিয়ে মন্দ দিয়ে আমার কিছু বলা নেই। তবে কিছু যেহেতু আমি প্রথম বন্দে ভারত চড়বো, সেহেতু কিছু তো আমাকে ভিডিও করতেই হবে অ্যাজ এ ব্লগার। সেই জন্যই আমি এটা কিছুটা করার চেষ্টা করছি। আমি প্রথমে হাওড়ায় নেমেছি এবং হাওড়া থেকে বন্দে ভারত 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একদম নতুন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সেহেতু অনেকটা পথই প্রায় হেঁটে আসতে হলো। দিয়ে আমি 23 নম্বর প্ল্যাটফর্মে এসে, যখন আমি 23 নম্বর প্ল্যাটফর্মে এসে উঠলাম, দূর থেকেই দেখতে পাচ্ছি যে 23 নম্বরে অলরেডি বন্দে ভারত দিয়ে দিয়েছে। যাই হোক, সবাই বন্দে ভারত নিয়ে খুবই মাতামাতি নাচানাচি করে। আমিও তার থেকে কম নই। আমিও বন্দে ভারত দেখেও মনের আনন্দে একাই একটু নেচে নিলাম। যেহেতু সঙ্গে কেউ ছিল না, সেই জন্য আনন্দটা শেয়ার করতে পারিনি। একাই মনের ভিতরে নিজেই নেচে উঠলাম। এবং এই যে দেখছো বন্দে ভারত, এখানে দাঁড়িয়ে একটা আমি অন্য লোককে দিয়ে একটা স্টিল ছবিও তুলে নিয়েছি। বন্দে ভারতে ওঠার একটা এক্সাইটমেন্ট তো ছিলই, সেহেতু আস্তে আস্তে বন্দে ভারতের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমার কোচ নাম্বার ছিল C6 এবং সিট ছিল 64, C6-64। সেহেতু আমি C6-এ এসে যখন বন্দে ভারতে উঠলাম, এবং একটা জিনিসকে, এই সিঁড়ি ওঠার যে জায়গাটা বেশ সুন্দর। অন্যান্য এখনকার যে ট্রেনগুলো উঠতে বেশ কষ্ট হয়, এই ট্রেনটা উঠতে কিন্তু একদমই কষ্ট নয়, খুব সুন্দর ট্রেনের লেভেলে। এবং এই দেখো, ঢোকার মুখে সুইচ টিপতে হয়। এই যে দেখো, সুইচটা টেপার ফলে দরজাটা খুলে গেল। নিজেকে বেশ সেলিব্রিটি বলে মনে হচ্ছিল। যাই হোক, যে ভেতরে ঢুকে আস্তে আস্তে সিটের দিকে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, এমন একটা সিট আমি পেয়েছি যেটা 64, এবং সেটা হচ্ছে একদম মিডল। কিছু যেদিকে ট্রেন যাবে সেই দিকে কিছু সিট মুভ করা, আর যেটা উল্টো দিকে কিছু সিট মুভ করা। আমার ঠিক মিডল পয়েন্টে একদম জানলার ধারে, আমার উইন্ডো সাইডে আমার পড়েছিল সিট। খুবই ঝামেলার সিট ছিল, সিটটা একদমই ভালো না। ব্যবস্থাপনা নিশ্চয়ই ভালো। টয়লেটের কথা তো তোমরা আগের অনেক বন্দে ভারতের ভিডিও তোমরা দেখেছো, নতুন করে বলার কিছু নেই। এখানে যেটা আমি দেখাবো, যে এখানে এত সুন্দর এই যে একটা ডিসপ্লে বোর্ড আছে, বোর্ডে সব দেখাচ্ছে যে আমি কোন স্টেশনে যাব, স্পিড কতটা, কখন সেই মুহূর্তে স্পিড কত, যখন স্পিড বাড়ছে, বাড়া কমা, সব স্পিডই এখানে দেখিয়ে দিচ্ছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। ওভারঅল জিনিসটা ভালোই। তবে আমার একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে সিটগুলোর পজিশান নিয়ে। সিটগুলো এত ছোট এবং এত গায়ে লাগানো যে পাশাপাশি লোকে বসলে মানে গায়ে টাচ লাগছে, যেটা একটু অস্বস্তিকরও বটে। আদারওয়াইজ বাকি সবই ট্রেনটার সত্যিকারের খুব ভালো। আর যেটা এখনকার জন্য ভালো, সেটা হচ্ছে যে
লেট কম করে, যেটা একটা ভালো জিনিস। বিফোর টাইমেই পাই আমাদের ঢুকিয়ে দিয়েছে। দেখো ডিসপ্লে বোর্ডে আমাদের ইন্ডিয়ার নানা ধরনের যে ঐতিহ্য এই ডিসপ্লে বোর্ডে তুলে ধরছে, এটাও বেশ দেখতে ভালো লাগলো। যাই হোক, ওভারঅল ইয়েটা ভালোই, ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই। এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে কীভাবে আলোগুলোকে জ্বালানো হচ্ছে। প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা বসার জায়গার উপর দেখো টাচ, সবই টাচ। দেখো টাচ করে জ্বললো এবং টাচ দিয়েই আবার নেবানো। এটা বেশ ভালো লাগলো, বেশ বাচ্চাদের মতো কিছুক্ষণ করলাম। আর এইখানে একটা জিনিস ভালো করেছে, যেটা হচ্ছে যারা চোখে দেখে না, অন্ধ মানুষ, তাদের জন্য এখানে একটা জায়গা করেছে, সেটা দিয়ে তারা সিট নাম্বারটা চিনতে পারবে। যাই হোক, আমরা আস্তে আস্তে আমরা বন্দে ভারত ট্রেনটা আমাদের হাওড়া থেকে ছাড়লো। আমি যাব হচ্ছে পুরুলিয়ার দিকে যাব। কিছুক্ষণ যাওয়ার পরই আমাদের স্ন্যাক্স দিল। স্ন্যাক্সটা তো বেশ ভালোই, যে একটা ম্যাঙ্গো টাইপের দিয়েছে, একটা ভাজা দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, পপকর্ন দিয়েছে। পপকর্নটা অদ্ভুত মিষ্টি পপকর্ন, আমার একদমই ভালো লাগেনি। আর চাটাও ভালো লাগেনি, চাটা এত মশলাদার চা মোটেই ভালো লাগেনি। এই ভাজাটা তবু একটু ভালো লেগেছে খাওয়ার। আর একটা ছিল হচ্ছে ওই গজা টাইপের, ঝাল গজা। যাই হোক, এইগুলো। আর জলের বোতল দিয়েছে, ছোট একটা জলের বোতল। আস্তে আস্তে আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। কোলাঘাট ছাড়ার পর তারপর এদিক ওদিক গল্প টল্প করতে গিয়ে এই আরেকটা সমস্যা, এইসব ট্রেনের তো হকার ওঠে না, সেই জন্য সময় কাটাটাও একটা সমস্যা। আর মানুষরা এখানে একটু ভারিক্য নিয়ে চলে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, এটা একটা সমস্যা। কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, কারণ আমার চেনাশোনা একজনের সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো, বহুদিনের পুরনো আমাদের আমার বোনের সাথে। তারপরে তার সাথে গল্প করতে করতেই আমি পৌঁছে গেলাম খড়গপুরে পৌঁছানোর পর, খড়গপুর ছেড়ে যাওয়ার পর কিছুক্ষণ অনেকটা যাওয়ার পরেই 8টার সময় ডিনার দিল। যে ডিনারটা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ 8:30টায় আমাদের ট্রেনটা পৌঁছে যাওয়ার কথা ছিল পুরুলিয়ায়। তা সত্ত্বেও 8টার সময় ডিনার দিল। সত্যি কথা বলতে গিয়ে এখানে আমাকে একটুখানি বলতেই হবে, ডিনারটা একদমই জঘন্য। আমি ভেজ নিয়েছিলাম, আমাকে পনির দিয়েছিল, পনিরে না ছিল নুন, না ছিল কিছু। খাবারটা অতীব খারাপ। একমাত্র একটা ভেজ ছিল, মিক্সড ভেজ, সেটা ভালো হয়েছিল এবং ডালটা ভালো করেছিল, কিন্তু আদারওয়াইজ বাকিগুলো খুবই খারাপ। এবং যারা ননভেজ নিয়েছিল তাদের জন্যও আমি দেখেছি মাংস তার থেকে আমি তুলে খেয়েছি, খুবই খারাপ। আলটিমেটলি আমরা এই খেতে পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে। এইবার যেটা আমি বলছিলাম প্রথমেই শুরুতে, যে আমি এবার আমার জন্মস্থানে আমি এবার পা দিতে চলেছি। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। এই যখন আমি জন্মস্থানে আমি প্রথম পা দিলাম, তার অনুভূতিটাই আলাদা এবং তার এক্সাইটমেন্ট আলাদা, এটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে। এটা আমার অন্যরকম অনুভূতি। আমার এখানেই শেষ বন্দে ভারত যাত্রা। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং পরের ভিডিওর অপেক্ষায় থাকবে।